প্যারিস শিল্প, প্রেম আর ইতিহাসের শহর। এই 3D ভ্রমণে চলুন দেখে নিই প্যারিসের সেরা ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো। আর্ক দে ট্রিয়ম্ফের গৌরবময় তোরণ, নটরডেম ক্যাথেড্রালের গথিক সৌন্দর্য আর আইফেল টাওয়ারের কিংবদন্তি ছায়া, সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে চোখের সামনে। প্রতিটি স্থাপনা শুধু স্থাপত্য নয়, একটি ইতিহাসের গল্প। এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সময়ের গভীরে, প্যারিসের হৃদয়ে। প্যারিস শহরের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার। 1889 সালের বিশ্বমেলার জন্য এই টাওয়ার নির্মাণ করেন বিখ্যাত প্রকৌশলী গুস্তাভ আইফেল। তখনকার অনেকেই এই টাওয়ারকে অদ্ভুত এবং কদাকার বলেছিলেন, কিন্তু আজ এটি ফ্রান্সের গর্ব এবং বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী আকর্ষণকারী স্থাপনা। এই লোহার টাওয়ারটির উচ্চতা 324 মিটার। এর 3টি পর্যবেক্ষণ ডেক থেকে পুরো প্যারিস শহরকে এক নজরে দেখা যায়। প্রতি বছর লাখো পর্যটক এখানে আসেন। কেউ সিঁড়ি বেয়ে, আবার কেউ লিফটে উঠে পৌঁছে যান টাওয়ারের চূড়ায়। বিশেষ করে সন্ধ্যার পর যখন প্যারিস আলোয় ঝলমল করে ওঠে, তখন এর সৌন্দর্য হয়ে ওঠে আরও মোহনীয়। আর প্রতিদিনের রাতেই আইফেল টাওয়ার পরিণত হয় এক ঝলমলে তারায়। 20,000 আলো একসাথে ঝিলমিল করে শহরকে করে তোলে আরও রোম্যান্টিক। শুধুমাত্র একটি স্থাপনা নয়, আইফেল টাওয়ার মানুষের সৃজনশীলতা, অগ্রগতি এবং প্রেমের শহর প্যারিসের প্রতীক। আপনি হয়তো শামস দে মার্স পার্ক থেকে এটিকে উপভোগ করছেন, অথবা সেন নদীর ধারে বসে এর ঝলক দেখছেন। যেভাবেই দেখুন না কেন, আইফেল টাওয়ারের অভিজ্ঞতা চিরস্মরণীয় এবং বিস্ময়কর। প্যারিস শহরের উপকণ্ঠে অবস্থিত বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ প্যালেস অফ ভার্সাই। ফ্রান্সের বিখ্যাত রাজা লুই চতুর্দশ, যাকে বলা হয় সান কিং, তার রাজকীয় ক্ষমতা, শিল্প ও সংস্কৃতির মহিমা প্রকাশ করার জন্য এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। চমৎকার স্থাপত্য, সোনালী অলঙ্কার, বিশাল কক্ষ আর অসংখ্য বারান্দা ভার্সাইকে পরিণত করেছে সৌন্দর্যের এক অনন্য নিদর্শনে। এর সবচেয়ে বিখ্যাত অংশ হল হল অফ মিরর্স, যেখানে 357টি ঝলমলে আয়না সাজানো হয়েছে এক লম্বা গ্যালারিতে। এখানেই রাজকীয় নৃত্য, নৈশভোজ আর ঐতিহাসিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হতো। প্রাসাদের চারপাশে বিস্তৃত বাগান, ঝর্ণা আর ভাস্কর্য যেন এক স্বপ্নের শহর তৈরি করেছে। শুধু সৌন্দর্য নয়, ইতিহাসেও ভার্সাইয়ের গুরুত্ব অপরিসীম। প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটানো ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এখানেই। আজ লাখো পর্যটক এখানে আসেন রাজা-রানীর জগৎকে কাছ থেকে অনুভব করতে। প্যালেস অফ ভার্সাই রাজকীয় আভিজাত্য আর ফরাসি ইতিহাসের এক গর্বিত প্রতীক। প্যারিসের ঠিক কেন্দ্রস্থলে সেনে নদীর একটি ছোট দ্বীপে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিখ্যাত গথিক স্থাপত্য নটারডেম ক্যাথেড্রাল। 850 বছরেরও বেশি পুরনো এই গির্জা ফ্রান্সের ধর্মীয়, স্থাপত্যিক এবং সাংস্কৃতিক ইতিহাসের এক মহিমান্বিত প্রতীক। 1345 সালে নির্মাণ কাজ শেষ হওয়া এই ক্যাথেড্রালের উঁচু টাওয়ার, সূক্ষ্ম পাথরের ভাস্কর্য এবং রঙিন কাচের জানালা দর্শনার্থীদের দৃষ্টিনন্দন অভিজ্ঞতা দেয়। বিশেষ করে এর রোজ উইন্ডো বিশ্বের অন্যতম সুন্দর স্টেইনড গ্লাস শিল্পকর্ম হিসেবে পরিচিত। 2019 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে গির্জাটির ছাদ ও চূড়ার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা পুরো বিশ্বের মানুষকে গভীর শোকে আচ্ছন্ন করেছিল। বর্তমানে নটারডেমের পুনর্নির্মাণ কাজ চলছে এবং এর আগের গৌরব ফিরে পাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে। নটারডেম ক্যাথেড্রাল শুধু একটি গির্জা নয়, এটি প্যারিস শহরের আত্মা, বিশ্বাস এবং ইতিহাসের শক্তিশালী সাক্ষী। প্যারিসের কেন্দ্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় এবং বিখ্যাত আর্ট মিউজিয়াম লুভ্র মিউজিয়াম। একসময় এটি ছিল ফ্রান্সের রাজাদের প্রাসাদ, আর আজ এটি হয়ে উঠেছে মানব ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার। লুভ্রে সংরক্ষিত রয়েছে ৩৮,০০০-এরও বেশি শিল্পকর্ম, প্রাচীন মিশর থেকে
গ্রিক ও রোমান সভ্যতা, মধ্যযুগ থেকে আধুনিক সময় পর্যন্ত অসংখ্য ইতিহাসের সাক্ষী এখানে প্রদর্শিত। এর সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ নিঃসন্দেহে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা, যার রহস্যময় হাসি প্রতিদিন হাজারো পর্যটককে বিস্মিত করে। মিউজিয়ামের প্রবেশপথে থাকা কাচের তৈরি পিরামিড স্ট্রাকচার লুভ্রের আধুনিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এখানে প্রতিটি কক্ষ যেন একটি নতুন গল্প বলে, যুদ্ধ, রাজনীতি, ধর্ম, প্রেম এবং সভ্যতার প্রগতির এক অসাধারণ সংগ্রহশালা। লুভ্র মিউজিয়াম শুধু একটি জাদুঘর নয়, এটি মানব সভ্যতার ইতিহাসকে চোখের সামনে তুলে ধরার এক বিস্ময়কর জায়গা। প্যারিসে গেলে এর অভিজ্ঞতা অবশ্যই মিস করা যাবে না। অবাক করা সৌন্দর্যে ঘেরা নরম্যান্ডির মন্ট সা মিশেল যেন এক রূপকথার দ্বীপ, যেখানে ইতিহাস, ধর্ম, প্রকৃতি আর কল্পনা একসাথে মিশে গেছে। জোয়ার ভাটার খেলার মাঝে এই দ্বীপটি কখনো সমুদ্রবেষ্টিত দুর্গ, আবার কখনো বালুকা বেলায় দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ পাহাড়। এই পরিবর্তনশীল দৃশ্যই মন্ট সা মিশেলকে করে তোলে বিশ্বের অন্যতম বিস্ময়। প্রায় 1000 বছরের পুরনো এই স্থাপনাটি একসময় ছিল ধর্মীয় তীর্থযাত্রার কেন্দ্র। এর শীর্ষে রয়েছে গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত একটি বিশাল অ্যাবি, যা দূর থেকে দেখলেই মনে হয় যেন আকাশ ছুঁতে চায়। সরু পাথুরে গলি, প্রাচীন গির্জা, ছোট ছোট দোকান আর ক্যাফে ঘেরা এই দ্বীপে হাঁটলে মনে হয় সময় যেন থেমে গেছে। সকালের কুয়াশা কিংবা সূর্যাস্তের সোনালি আলোয় মোড়ানো মন্ট সা মিশেল শুধু একটি পর্যটনস্থল নয়, এটি একটি জীবন্ত কিংবদন্তি। এখানে প্রতিটি ইঁট, প্রতিটি গলি যেন গল্প বলে। এটি এমন একটি জায়গা যেখানে আপনি শুধু ভ্রমণ করেন না, আপনি অনুভব করেন, হারিয়ে যান এবং ফিরে আসেন এক নতুন অভিজ্ঞতা নিয়ে। অভিজাত প্যারিস শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক গর্বিত স্মৃতিস্তম্ভ, আর্ক দে ত্রিয়ম্ফ। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি ফরাসি ইতিহাস, সাহস আর আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক। 1806 সালে নেপোলিয়ন বোনাপার্ট এই স্মৃতিস্তম্ভের নির্মাণ শুরু করেন, তার বিজয়ী সৈন্যদের সম্মান জানাতে। তবে এর নির্মাণ শেষ হতে সময় লেগেছিল প্রায় 30 বছর, এবং এটি আজও ফ্রান্সের জাতীয় গৌরবের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। শজেলিজে অ্যাভিনিলের শেষ প্রান্তে অবস্থিত এই তরুণটি প্রায় 50 মিটার উঁচু এবং 45 মিটার চওড়া। এর গায়ে খোদাই করা আছে ফরাসি বিপ্লব ও নেপোলিয়ানিক যুদ্ধের নাম, যা ইতিহাসের পাতায় লেখা সাহসী সৈন্যদের স্মরণ করিয়ে দেয়। এর নিচে রয়েছে অজানা সৈনিকের সমাধি, যেখানে চিরন্তন শিখা জ্বলছে প্রথম বিশ্বযুদ্ধের নিহত অজানা সৈনিকদের সম্মানে। প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসে, কেউ ছবি তুলতে, কেউ ইতিহাসের ছোঁয়া পেতে। দিনের আলোয়ের ছায়া যেমন রাজকীয়, রাতের আলোয় তেমনই রহস্যময়। আর্ক দে ত্রিয়ম্ফ শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, এটি সাহস, আত্মত্যাগ আর ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, যা ফ্রান্সের অতীতকে আজকের প্রজন্মের সামনে তুলে ধরে।